আসতে কেন? হেসো না, চুপ করো, হেসো না। ব্যাপারটা হাসি মজার মধ্যে আটকে নেই, কিন্তু ব্যাপারটা ভীষণ সিরিয়াস। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে কি গুনগুনের না সত্যি সত্যি মানে একবার সিরিয়াসলি ভাবিনের আজকে এই যে আজকে যে রূপ ভাবিনের, এটা সত্যি সত্যি ওর ভালো লেগেছে। ভাবিনকে দেখতে ওর ভালো লেগেছে। হ্যাঁ, আর ভাবিনেরও ঠিক তাই। হ্যাঁ, বাবিনের যে ঠিক তাই এতটা শিওর হচ্ছিস কি করে তুই? কেন ছবি তুলছিল যে? ও হ্যাঁ, আচ্ছা হয়েছে, বলছি লোকজন আছে, হাতটা ছাড়ো। ওফো, আগে বলো না আমাকে কি ভালো লাগছে, মানে খারাপ দেখতে লাগছে, ছিটিয়ালের মতন লাগছে? না, পেতনির মতো লাগছে। কি আমি পেতনি? তাহলে তুমিও ভূত? হ্যাঁ, তাতে তো কোনো সমস্যা নেই, মানে ভূত আর পেতনির সংসার। তুমি পেতনি, আমি ভূত। পেতনির বর ভূত, অসুবিধে কোথায়? তাহলে ভূতের বউও পেতনি? হ্যাঁ, সে আমি তো জানি, প্রথম দিনই বুঝে গেছি। ওফো, এই তার মানে আমাকে তোমার ভালো লাগছে না? না, তুমি যাও এখন এখান থেকে। আচ্ছা তোমার অফিস কলিগরা আসছে? হ্যাঁ, সবাইকেই আসতে বলেছি। কেন? তিনি দিদি আসছে? আমি প্রত্যেককে ইনভাইট করেছি, তোমার তিন্নি দিদিও আসতে পারে। হ্যাঁ, একটা কথা মনে রাখো, একদম মিসবিহেভ করবে না, সিন ক্রিয়েট করবে না। বাড়িতে গেস্ট আসলে যদি তোমার ভদ্রভাবে কথা বলার ইচ্ছা হয় বলতে পারো, নাহলে বলো না। কিন্তু আমি চাই না যে অভদ্রতা করো তুমি, মনে থাকবে? তিন্নি দিদি আসলে তো তুমি তিন্নি দিদির দিকেই তাকিয়ে থাকবে, তাই না? কি মানে এমনিতেই তো তুমি আমার দিকে তাকাও না, আর তিন্নি দিদি এলে তো তুমি তিন্নি দিদির দিকেই তাকিয়ে থাকবে আজকে। কে বললো এই কথাগুলো? তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো না, সত্যি তো? দেখেছিস বাবিনটা কত বড় ইডিয়েট। আরে জোর গলায় বলতে পারে তো যে আমি তোমার দিকেই তাকাবো, সেটা বলছে না। পিকুলিয়ার, বেশি বেশি। আমি কারোর দিকেই তাকাই না ওরকম। তাকানোর কি আছে বলো তো? মা জ্বালা। না মানে যে যাকে ভালোবাসে সে তো তার দিকেই তাকায়। শোনো, আমি কাউকে ভালো টালো বাসি না, আর কারোর দিকে ওরকম তাকিয়েও থাকি না ড্যাব ড্যাব করে। কি বল, রিসার্চ করে করে মাথাটা গেছে। হ্যাঁ, পুরো গেছে। তা তো তুমি তিন্নি দিদির দিকে তো তুমি তাকাবে। তিন্নি দিদি আজকে সেজে গুজে আসবে, আর তিন্নি দিদিকে এমনি তো খুব সুন্দর দেখতে, মানে আমার থেকে তো অনেক সুন্দর দেখতে। কে বলেছে তোমায়? আমি জানি। হ্যাঁ, তুমি তো সব জানো, এখন যাও। বলো না। কি হয়েছে? বলছি তুমি আজকে তিন্নি দিদির দিকে তাকিয়ে থাকবে, মানে তিন্নি দিদির সাথে অনেক কথাও বলবে? গুনগুন, বোকা বোকা কথা বলবে না। তোমার তিন্নি দিদি আমার অ্যাসিস্ট্যান্ট, যেটুকু কথা বলার দরকার সেটুকু বলবো। আর আমি তো তোমার বউ, তুমি তো আমার সাথে সেটুকু কথাও বলো না। সেটা তুমি মনে রাখো। তুমি মনে রাখো? তুমি মনে রাখলে তো আমি মনে রাখবো। কিন্তু আমিই তো মনে রাখি। এই দেখো, আমিই তো এখন এলাম তোমার হাতটা ধরতে। কি বুদ্ধি তোমার! বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি লোক, এখন এসে হাত ধরলো। অন্য সময় হাত ধরার সময় পেলেন। আচ্ছা, তুমি তো আমাকে দেখছোই না। যা দেখার দেখা হয়ে গেছে। তার মানে? মানে দেখিয়ে দেখিয়ে দেখবো নাকি? দেখছিলে না তোমার ছবি তুলছিলাম বলে পটকারা কেমন হইচই করছিল? তুমি আমার ছবি তুলছিলে? শুধু তোমার ছবি নয়, আমি পুটু পিসির ছবি তুলছিলাম, তোমারও ছবি তুললাম। দেখলাম আমার পেতনিকে আজ খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার ভূতকেও না হিরো হিরো লাগছে দেখতে। ঠিক আছে, বোঝা গেছে। ওরে বাবা রে, রিজু, রূপাঞ্জন, মিষ্টি, চিনি, বলছি এই সিচুয়েশনে ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগে তো। শুরু করো। চল তো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি। ঠিক কি ব্যাপার বলো তো, কিছুই বুঝতে পারছি না তো। ছেলেটা গেছে তো গেছেই, এখন আসছে না কেন? ওকে পাঠানোই ভুল হয়েছে, অন্য কাউকে পাঠালে ভালো হতো। ও আস্তে আস্তে তো দেখছি বিয়ে শেষ হয়ে যাবে, এরপর বর বাসরে ঢুকবে, পোশাক বদল করে কি পরবে বলো তো? এতক্ষণ করছেটা কি? মহা মুশকিল এদের এই নিয়ে। যে মা বাবু, ওই যে পুপুলকে পাঠালেন ব্যাগ না কি আনতে নিয়ে এসছে? না না, সেই জন্য তো চিন্তায় আছি। দেখো না কতক্ষণ হলো গেছে, কিন্তু এখনো পর্যন্ত সুটকেসটা নিয়ে এলো না। ও সে তো অনেকক্ষণ গেছে, ব্যাগ বোধহয় খুঁজে পাচ্ছে না নাকি? আরে সুটকেসটা তো গাড়িতেই তোলা হয়নি, বাড়িতেই আছে। কি জানি সুটকেসটা না পাওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা আমি বলি কি, আমরা কাউকে পাঠাবো বাড়িতে? একটা জিনিস তো আনতে পাঠিয়েছি, আবার কেন ব্যস্ত হচ্ছে বাবা? একজনের পিছনে আরেকজনকে দৌড়াতে হবে? এই তো এক্ষুনি সিঁদুর দান, তারপর 7 পাকে ঘোরা সব হয়ে যাবে। তারপর কি হবে বলো তো? এখনো ছেলেটা এসে পৌঁছালো না। কি হয়েছে ভটকা? আরে ওনারা একটা ব্যাগ ফেলে এসছেন বাড়িতে, যাতে ওই সুকল্যাণ তার পোশাক টোশাক আছে বিয়ের পরে যেগুলো পরবে। তো এই পুপুল বলে একটা ছেলেকে পাঠিয়েছেন ওনারা খুঁজে আনতে। সে এখন মানে অনেকক্ষণ গেছে জানিস, ওই তুই আর গুনগুন কথা বলছিলি তারও আগে গেছে, এখনো ফেরেনি। আমার মনে হয় না গিয়ে ঘুমিয়ে পড়েছে। এই দেখ মিমির কিরম কথা দেখেছিস? উফ, আরে বাবা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বৌদি ভাই তুমি বলো তো, তাহলে এতক্ষণ কেন আসছে না? এতক্ষণ তো এসে যাওয়ার কথা না? একটা কাজ করলে হয় না, আমরা চলুন হাঁটতে হাঁটতে যাই। এই তো মুখেই তো বাড়ি। না না গুনগুন দাঁড়াও একটু। এসো এসো না এসো। কি এখনো আসেনি? কি আর বলবো বলো, কখন সেই সুটকেস আনতে পাঠিয়েছি, তা এখনো আসেনি। এই তো মস্ত বিপদে পড়লাম। আচ্ছা আর কাউকে কি পাঠাবো? ওরা অবশ্য যেতে চাইছে। এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা দেবলীনা তো বলেছিল ঘুমোবে আমরা বেরিয়ে এলে, তাহলে কি সেই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে? না না, দেবলীনা তো বলেছিল বাইরে চাবি রেখে ও ভেতরে শোবে। আমরা বিয়ে বাড়ি থেকে গিয়ে বাইরে থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকবো। তো সে কথা তো বুবুল জানে। দেবলীনা তো সবার সামনেই কথাটা বলেছিল। অসুবিধা হওয়ার তো কোনো কথা না। এইসব চ্যাংড়া ছেলে পুলে দিয়ে কোনো কাজে ভরসা করা যায় না। এই সুব্রত, হ্যাঁ মামি বলো। এই শোনো, বলছি যে পুপুরকে তো কখন পাঠিয়েছি সুটকেস আনতে, এখনো এলো না। তুমি একবার যাও না, গিয়ে দেখো না। ঠিক আছে আমি যাচ্ছি। আমি বলছি কি, গাড়ি নিয়ে যাই না, টুক করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চল। ঠিক আছে যাবে যখন দেখো তাহলে। কি হয়েছে? কিছু না, আমি সুটকেসটা ফেলে এসেছি বাড়িতে, ওর মধ্যে সমস্ত জামা কাপড় আছে আমার। আমার এক ভাই গিয়েছে আনতে, কিন্তু এত দেরি করছে কেন বুঝতে পারছি না। অনেকক্ষণ গিয়েছে ও। বাবাই আমি বাড়ি যাব। সে কি কেন? ওমা তুমি তো এখনো কিছু খাওনি। আমার ভালো লাগছে না, আর তাছাড়া আমার মায়ের জন্য মন কেমন করছে, তাই আমি বাড়ি যাব। কিছুটা খেয়ে তারপর যাও। ঝুম তুমি বাড়ি চলে যাবে? না না, আমি এখন তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি আগে খাবে তারপর বাড়ি যাবে। চলো তাহলে আমরা যাই। হ্যাঁ পটকা, চলো চলো চলো। এই সবাই মিলে যাওয়ার কি দরকার? তাহলে তুমিও যাবে না? ব্যাস ঠিক আছে আমি যাচ্ছি না। আরে বাবা, এটা ঝগড়া করার সময় ঠিক কর কারা কারা যাবি। আমরা 6 জনের দল, আমরা যাব ব্যাস। সবসময় দল বেঁধে দলবাজি কিসের? এখানে 6 জনে যাওয়ার কিসের প্রয়োজন? দত্তারি সবসময় ঝগড়াঝাটি করিস কেন? হ্যাঁ আমি তো ঝগড়া করি। ঠিক আছে পটকা, তোমার যা ইচ্ছে তুমি করো। আচ্ছা শোন রিজু, নিন এবারে 7 পাকে ঘুরুন। কি হয়েছে রে? কি হয়েছে তোদের? হ্যাঁ ও কি বলছে? আমি তো বুঝতে পারছি না কিছু, এত দূরে কথা বলছে, শুনবো কি করে? সেই না গো মেস্তি, আমার কি মনে হয় বলো তো, ওই সুকল্যাণদার বাড়ি যাওয়ার কথা বলছে। সুটকেস ফেলে এসেছে তো, গেছে একজন আনতে, জানো তখন তো দেখলাম।
কিন্তু প্রায় ৪৫ মিনিট হয়ে গেল, এতক্ষণ তো দেরি হওয়ার কথা না। এরপরে তো আবার সিঁদুর পরানো হবে। চতুর্বদন সদস্ত চতুর্বেদ ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই দিন সিঁদুরটা পরিয়ে দিন। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, খড়কুটো, খড়কুটো।